এমনও অনেক পুরুষ আছে যারা হয়তো ফাইন্যান্সিয়ালি সমস্যার কারণে, টাকা পয়সার কারণে নিজের বউয়ের ইচ্ছাটা, নিজের সন্তানের ইচ্ছাটা পূরণ করতে পারে না, কিন্তু ওই কষ্টটা কাউকে ওইভাবে বলতেও পারে না, কিন্তু ওই পুরুষটা সেই কথাগুলো বলে গেছে। জাস্ট আপনার হাত থেকে 2 মিনিট সময় দিয়া তার কথাগুলো শুনেন। বেটি ডাকি এটা রে শেষবারের মতো, তুই তো শুনন না, হয়তো তুমি শুনতে না। ওই মোবাইল গাছটি ব্যবহার করবে দিয়ে জান্নাত থেকে দেয়, আর সম্ভব হলে থেকে মাদ্রাসা থড়াই। আমি আল্লাহর কথা দিছিলাম, আজই হইলে মাদ্রাসা থড়ানো হইবে তো দিছিলাম। আর দুর্ভাগ্য আহ্বা কোয়াল্লা ছোট তুনে কষ্ট করি, বড় কষ্ট করি, নিজের খাইছে 1400 কোটি, তবে শত কষ্ট করলে তোমরা ভাত কাপড়ে কষ্ট দেয় না। এটা রাস্তাঘাটে সবাই অন্তত ভালো জানে, আর চুরিও করি না, ডাকাতিও করি না। তো ওরা মাছি দিচ্ছে, ঠিক আছে, তোমার অবহেলাটা আরে ভিতরে কিনে যে 2-3 দিনে জ্বালা জ্বালা হয়ে গেছে, মানে এটা কি আর করতে পারি না, সহ্য করতে পারি না। তো আর মাগারে কই আর আল্লাহর রাস্তা মাফ করে দিবেন নাই। বেটিকে জনম দুঃখী, আর বাপের কারণ সময় শুকায় না, এটা সময় তো ইয়ে ডাইনে বামে রয়েছে দীর্ঘ কাছে। ইয়ারে সাইবার করতে শখ আছিল, মোবাইলে ছবি ছিল চাইছি, তোমরা বেগুনের ছবিও মোবাইলে তুমি চাইছি, সবার ছবি একবার করে চাইছি, অনেকগুলো ছবি আছে তো মোবাইলে, ব্যাগের ছবিও চাইছি। আর আমি মরে গেলে এমন নয় যে তুমি সারা জীবন বই খাইতে আসবে, হয়তো তোমার বিয়ে শাদী দিয়ে দিলি, তো বিয়ে শাদী দিয়ে দিলে তুমি যদি বিয়ে শাদী বইও আজি করে কি দিবে, তোমার কাছে আর একটা দাবি থাকবে, আজি করে কষ্ট দেয়। খুব বেশি ভালোবাসি এতে, কিন্তু এতে ভালোবাসা দিবের মতো সৌভাগ্য আল্লাহ আর দেন। কেন জানি তোমার এত বছর সংসার করার হলো, এত বছর কিছু না, কিন্তু এই ওই দিনের সমস্যার তার কথাগুলো বা তার হঠাৎ করে আরো তুই যখন বেটে আর ভিত্তি সেলের মতো লাগছে, বুঝছেন, দেখাতে আর না ভিতরে সেরা সুরা হয়েছে, কিছু খাইনি নিজে তো তুমি দেখছো, আমি কোনো সময় নিজে কি করে কিছু খাইছি খাইনো, প্রথমত তুমি নেই, মোবাইলের কতবার ধরে কোনো ফোন দেওয়ানি, মিস কল দেওয়ানি, বা আজিয়ে দেনি দেও না চাইলে, তো বুঝলাম যে লাইফের কোনো দাম নেই। ওকে করে লাইসেন্স বানাইছিলাম, লাইসেন্সটা আর কাজে লাগলো। নিজের মেয়েকে কতটা ভালোবাসে, নিজের বউকে কতটা ভালোবাসে, এটা সেই দুনিয়া ছাড়ার আগে ভিডিওর মাধ্যমে সারা দুনিয়াকে জানাই দিয়ে গেছে। হয়তো ফ্যামিলিগতভাবে সমস্যা হওয়ার কারণে তার বউ তাকে ছেড়ে মানে বাবার বাড়িতে চলে গেছে, মেয়েটাকে পর্যন্ত সাথে নিয়ে গেছে। এখন এমন কিছু হয়েছে যে মানে ওনার ওয়াইফের যে শ্বশুরবাড়ির লোকেরা আছে, ওরা এমন শর্ত দিছে যে নিজের বউকে নিয়ে আসতে হলে না অনেকগুলা শর্ত মেনে নিয়ে আসতে হবে, যেটা ওনার পক্ষে সম্ভব হইতেছিল না আর। তো এই জন্য উনি চিন্তা করলো যে হয়তো এই দুনিয়াটা ওনার জন্য না, উনি ডিসাইড করছে যে দুনিয়া ছেড়ে চলে যাবে, এবং নিজের বউকে বলে যাওয়া শেষ কথাগুলা উনি ভিডিওর মাধ্যমে বলে গেছে। আমি বিশ্বাস করো বিগত 3 দিন পর্যন্ত যখন মানে আমি ভাবতাম যে তোমার ফোন আসবে, আমি বারবার আমার ফোন দেখতাম, বারবার আমি ফোনটাকে হাতের মধ্যে নিয়ে রাখতাম, কিন্তু আমি তোমার কল না দেখলে ভিতরে কেমন একটা ব্যথা করতো, এটা কাউকে বলতে পারবো না। আমি খাবার দাবার খাই নাই, তো অনেক কথা এরকম উনি বলে গেছে, শুনছেন কথাগুলা। তো কেমন লাগলো ভিডিওটা এটা একটু বলবেন। আমার কাছে মনে হয়েছে যে হাজারো পুরুষের কথা এই পুরুষটা বলে গেছে। পুরুষের ভিতরে না অনেক না বলা কথা থাকে, ওনারা চেষ্টা করে যে নিজের ওয়াইফের জন্য বলা, নিজের সন্তানদের জন্য বলা, যে সারা দুনিয়ার সমস্ত সুখ তাদের পায়ের নিচে এনে ঢেলে দেবে, কিন্তু আসলে এটা করতে পারে না। আর যখন এটা করতে পারে না, তখন একটা পুরুষ জানে যে সে কতটা স্বামী হিসাবে বলো, বাবা হিসাবে বলো ব্যর্থ হয়, আর এই ব্যর্থতার যন্ত্রণাটা সে একমাত্র নিজে ভোগ করতে হয়।